আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে পেন টুলের কাজ। আর যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে প্রতিদিনের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এখান থেকে এর আগে আমি দেখিয়েছি যে টুলগুলো, আপনারা সেগুলো যদি না দেখে থাকেন আগে ভিডিওটি দেখে আসবেন। এবং আজ দেখাবো পেন টুল। তো পেন টুলে রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে, তো আমি সবগুলোরই কাজ দেখাবো। আচ্ছা, তার আগে বলে নিই যে পেন টুল আমরা কেন ব্যবহার করে থাকি। আমরা যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা কোনো কিছু সিলেকশন করতে পারবো এবং পাথ করতে পারবো এবং কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এক কথায় আমরা যে কোনো ধরনের কাজ এই পেন টুলের মাধ্যমে করতে পারবো। তো এখন দেখাই যে কীভাবে পেন টুলের কাজটা আসলে করতে হয়। তো আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে আমরা যদি এইভাবে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখুন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দেখাই যে ব্যাকে যাই। আচ্ছা, যেখান থেকে আমরা শুরু করব অবশ্যই সেখানে এসে আবার শেষ করতে হবে, তাহলে এটা শেষ হবে পেন টুলের কাজটা। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, আমরা এবার এখান থেকে নতুন একটা লেয়ার নিব। ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা কাজ করব না, এতে অনেক সময় প্রবলেম হয়, আমরা এটাকে এডিট করতে পারি না। তো এখান থেকে আমরা নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এটাকে যদি কন্ট্রোল ইন্টার দিই তাহলে এখানে সিলেকশন তৈরি হবে এবং এখানে যদি আমরা কোনো কালার দিই সেই কালারটা আমরা অল্টার ব্যাকস্পেস দিলে আমরা সেই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এভাবে হচ্ছে পেন টুলের বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করা যায়। এবং আমি এখন দেখাবো কীভাবে ইমেজের কাজ করতে হয়। আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, এখানে আমরা একটি ইমেজ নিয়ে আসলাম এবং এখানে টিকমার্ক দিয়ে দিব, তাহলে এটি এখানে বসে যাবে। এবং এই যে লেয়ারটা এখানে স্মার্ট অবজেক্টে আছে, তো এখান থেকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নেব, তাহলে আমাদের কাজে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখান থেকে পেন টুলের যে ব্যবহারটা আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। আমরা পেন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা নিচে চলে যাব। আমরা চাচ্ছি যে এই যে এখানে যে প্রাণীটা আছে তার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিব। তো এটার জন্য আমরা এখানে একটু জুম করব, এটুকু আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি দ্রুত দেখাবো, যার কারণে পারফেক্ট নাও হতে পারে, তো আপনারা এটা প্র্যাকটিস করলে অবশ্যই হয়ে যাবে। তো আমি এখান থেকে শুরু করব, এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যেহেতু এখানে একটু উঁচু আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে ক্লিক করে ফ্রি হ্যান্ডে মাউসটা আমরা আমাদের পারফেক্ট করে বসাবো। এখানে নিয়ে যে পারফেক্ট হওয়ার পর আমরা ছেড়ে দিব। তারপর আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখান থেকে আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার আমরা এখান থেকে আরেকটা রাউন্ড করব, আবার এখান থেকে অল্টার প্রেস করে কেটে দিব। আচ্ছা, তারপর আমরা এখান থেকে আমরা আপাতত এটা রাখছি না, এখানে অনেক সময়ের ব্যাপার, তো আমরা এই জন্য এটা রাখছি না, আমরা শুধু সিলেক্ট করব প্রাণীটুকু। আচ্ছা, আমরা এভাবে ড্রাগ করে আমাদের প্রাণীর যে পর্যন্ত আসে ব্যাকগ্রাউন্ড আমরা রাখবো না, অবশ্য ব্যাকগ্রাউন্ডটা সহ আমরা এটা কেটে ফেলবো। আচ্ছা, এখন এখানে যেহেতু রাউন্ড আছে সেক্ষেত্রে আমরা এখানে রাউন্ড নিতে পারি, নিয়ে আমি অল্টার প্রেস করে কেটে দিব। আচ্ছা, আবার আমরা অবশ্যই কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের স্ক্রল ঘোরালে অবশ্যই এখান থেকে এটা জুম আউট জুম ইন হবে, তো এখান থেকে সেটা করতে পারবেন। এবং এটা হচ্ছে এভাবে আমি কাজটা করব। আমরা তাছাড়াও কিন্তু এখানে আরেকটি কাজ করতে পারি, যেমনটা আমরা এখান থেকে অল্টার প্রেস করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখান থেকে কেটে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু না কাটলেও আমরা এটা করতে পারবো। তো যার যেটা সুবিধা মনে হয় বা যার যেটা ভালো লাগে সেটা করতে পারে। তো আমি এখান থেকে যদি অল্টার প্রেস করে না কাটি তাহলে এখান থেকে কিবোর্ড থেকে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে জাস্ট অল্টার প্রেস করে ধরে রেখে এইটা আমরা যেদিকে দেখাই দিব সেই দিকে আমাদের পরের লাইনটা টানতে হবে। সেক্ষেত্রে আমরা এইদিকে দেখাই, সেক্ষেত্রে যদি আমরা এভাবে টানি, দেখুন এদিকে যখন আমরা যাবো তখন দেখেন এখানে এই প্রবলেমটা হচ্ছে। তো এই জন্য যখন আমরা প্রথমটা ড্র্যাগ করব আমরা যেদিকে যাব সেটা এদিকে দেখাই দেব,
অল্টা প্রেস করে ধরে এই মাথাটা আমরা সেদিকে দেখাই দেবো। অবশ্যই আমরা ছোটো করে দেখাই দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। তারপরে এখান থেকে আমরা এখানে ছোটো ছোটো করে কাজটা করলে অবশ্যই ভালো হবে, যেহেতু আমাদের সময় নাই, দ্রুত দেখাবো, এই জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে এভাবে ড্র্যাগ করবো। এবং এইটা আমরা যেহেতু একটু উপরের দিকে যাব, সেক্ষেত্রে আমরা এখানে অল্প পরিমাণ এখানে ছাড়তে পারি। এবার আমরা এখান থেকে যখন ড্র্যাগ করবো তখন এটা সুন্দরভাবে রাউন্ড হবে। তো আপনারা এভাবে কাজটি করতে পারেন এবং চাইলে এভাবে কেটেও কাজটা করতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখাই যে এখান থেকে এই যে এখানে দেখুন নিচে যে টুলসগুলো আছে, একটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, এগুলো আমরা পরে দেখাই। আমরা এখান থেকে এগুলো কমপ্লিট করি এই কাজটা। আমরা এইটুকু আমি সবটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তারপরে আপনাদের দেখাচ্ছি। এবং সর্বশেষে আমরা এখানে যেখান থেকে শুরু করেছিলাম এখানে একটা ক্লিক করব, সবটুকু আমার সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমরা যে কাজটা করলাম, যে এটুকু সিলেক্ট করলাম পেন টুলের মাধ্যমে। সিলেক্ট করার পরে এখন আমাদের এটুকু সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। এখন আমরা দেখাই যে এখানে যাই, আমরা এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা অপশন আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি আমরা এখানেটা ক্লিক করি, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এটা আমরা মুভ করতে পারবো। কেন মুভ করব? কারণ আমরা এটা সাবজেক্টটা কেটে গেছে, যার কারণে এটা আমরা এভাবে মুভ করে ঠিক করে দিতে পারবো। এখন যদি আমার মনে হয় যে এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট একটা বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আবার যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এটা আমরা জায়গা মতো দিতে পারবো। এখন হচ্ছে আমরা কিন্তু এটা শুধুমাত্র যে এখান থেকে সিলেক্ট করে আমরা এগুলো কাজ করব না, এগুলোর দরকার নেই। এখানে যেমন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটার কাজ আমরা এখান থেকে না করে আমরা শুধুমাত্র এখান থেকে করতে পারবো। যেমন পেন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, শুধুমাত্র এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, আমাদের ওখান থেকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আর ডিলিট করতে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে এমনিতেই কার্সরটা অর্থাৎ পেনটা এখানে নিয়ে গেলে অটোমেটিক একটা মাইনাস আইকন আসবে, তারপরে ক্লিক করলে অটোমেটিক এটা রিমুভ হয়ে যায়, ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে এখান থেকে আমার সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। তো এখান থেকে সিলেক্ট করার দরকার নাই, এখান থেকে আপনারা এটা কাজটা করতে পারবেন। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমার এখানে এখন সবটুকু আমাদের সিলেক্ট হয়েছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দেবো, সেক্ষেত্রে আমাদের সবটুকু কিন্তু সিলেক্ট হবে। এটা আমাদের এই যেই সাবজেক্টটুকু এটি সিলেক্ট হয়েছে। এখন আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, সেক্ষেত্রে সিলেক্ট থেকে ইনভার্স করব এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে সলিড কালার থেকে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো, আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার আমরা দিতে পারবো। তো এভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। এবং এটা শুধু এই ইমেজ না, যে কোনো ইমেজেরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। এখন আপনাদের দেখাই যে এখান থেকে কনভার্ট পয়েন্টের কাজ এটা এখান থেকে স্যার আমরা কীভাবে করতেছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে যখন পেন টুলটা সিলেক্ট করতেছি, এই যে এই মাথাটা কাটার জন্য যখন আমরা অল্টা প্রেস করে কাটতেছি, তো সেম অল্টা প্রেস করে যখন কাটবো, এটাই হচ্ছে আমাদের এই টুলসটি কনভার্ট পয়েন্ট টুল। সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলেও এখান থেকে ক্লিক করলে কেটে যাবে। তো এটা কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা সহজে এটা পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে পেন টুলের মাধ্যমে আমাদের এখানে এমনিতেই ক্লিক করি, সেক্ষেত্রে এখানে অ্যাড হবে। আবার যে যদি ওখানে নিয়ে যায় তাহলে মাইনাস আইকন আসছে, ক্লিক করলে এটা চলে যাবে। প্লাস আইকন আসলে অ্যাড হবে এবং মাইনাস আইকন আসলে এটা চলে যাবে। এবং হচ্ছে আমরা চাইলে এখান থেকে অল্টা প্রেস করে ক্লিক করলে এটা কেটে যাবে। তো এভাবে হচ্ছে আসলে পেন টুলের কাজগুলো করতে হয়। তো আপনারা প্র্যাকটিস করবেন যে কীভাবে, অবশ্যই যেখান থেকে শুরু করেছিলেন আবার সেখানেই শেষ করতে হবে, তা নাহলে কিন্তু এটা পেন টুলের কাজটা শেষ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পেন টুলের কাজ করতে হয়। এবং যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে আসবেন। আর পেন টুল নিয়ে আমি আরেকটি ভিডিও দিব আপনাদের, সেই ভিডিওটা দেখলে অবশ্যই পেন টুল সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এই গ্রুপে যে কোনো ধরনের সমস্যার সমাধান করা হয়, আপনারা যে কোনো ধরনের পোস্ট করলে সেটা সমাধান পাবেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।